হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই প্রত্যেক দিনের মতন সুস্থ আছেন, ভালো আছেন। আমি আজকে নিয়ে আসলাম একটা নতুন রেসিপি, সেটা হচ্ছে মাছের মুড়িঘণ্ট। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন। চলুন শুরু করা যাক আজকের এই রেসিপি। আমি এখানে মাছ নিয়ে নিলাম, এটা যে কোনো বড় সাইজের মাছ নিতে পারেন। আমার বাসায় আজকে সিলভার মাছ ছিল, তো আমি সেটা নিয়ে নিলাম। হালকা হলুদ দিয়ে সিদ্ধ দিয়ে কাঁটাগুলো ছাড়িয়ে নিয়ে আপনারা যে কোনো মাছ দিয়ে এটা করতে পারেন। তো আমি কাঁটাগুলো ভালো করে, ছোটো কাঁটাগুলো একদম ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব 10-12টা কাঁচামরিচ ফালি। যদি আপনারা মাছের মুড়িঘণ্টের মধ্যে কাঁচামরিচটা বেশি দেন তাহলে খেতে ভালো লাগে। দিয়ে দিব 5-6টা পেঁয়াজ কুচি, একদম চিকন করে কুচি কুচি করে। এখন আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দেবো 1 চামচ ধনিয়া গুঁড়া, দিয়ে দেবো 1 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1/2 চামচ পাঁচফোড়ন গুঁড়া, দিয়ে দিব 1/2 চামচ জিরা গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মাছের সঙ্গে। তো এগুলো ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দেব এবং অপর সাইডে একটা কড়াই গরম করে নিব। কড়াইটা যখন ভালো করে গরম হয়ে যাবে, তো কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল এবং পেঁয়াজটা আবার 4-5টা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে দিয়ে দিলাম। পেঁয়াজটা যখন লাল হয়ে ভাজা হয়ে যাবে, তখন মাছের মিশ্রণটা এই পেঁয়াজের মধ্যে ছেড়ে দেব। আপনি একটু তেলের পরিমাণটা বেশি দিবেন, কারণ মুড়িঘণ্টের মধ্যে একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে। এটা শুধু তেল পেঁয়াজ দিয়ে ভাজি করতে হয়, তাহলে খেতে অনেকটা ভালো লাগে। অনেকে আছেন যারা শুকনাটা পছন্দ করেন না, হালকা একটু ঝুল পছন্দ করেন, তাদের জন্য আমি আরেকদিন আরেকটা ভিডিও নিয়ে আসবো। তো আজকের এই ভিডিওটাই দেখুন, তাহলে আপনারা শিখতে পারবেন। এর মধ্যে অল্প একটু পানি দিয়ে দেবো। পানি দেওয়ার কারণে মশলাটা একদম পুড়ে যাবে না এবং মাছটাও ভাজতে সুবিধা হবে। দেখবেন বেশি পানি দিতে যাবেন না, তাহলে খেতে তেমন ভালো লাগবে না, পানিটা শুকাতেও দেরি লাগবে। তো ঢাকনা দিয়ে ডেকে আমি 5 মিনিট পরে ফিরে আসবো। তো ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমার কালারটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আপনারা চাইলে যে কোনো বড় মাছ কাটা জাতীয় হয় খেতে পারেন না, ভুনা করলে ভালো লাগে না, তারা হালকা সিদ্ধ দিয়ে এই মাছটা এভাবে খেতে পারেন মুড়িঘণ্ট রান্না করে। তো আমাদের বাসায় সবাই এরকমভাবে পছন্দ করেন, ছোটরা বাচ্চারা সবাই খেতে পারেন, কারণ এটার মধ্যে কোনো কাটা থাকে না এবং অল্প দিয়ে ভাতে শেষ করা যায়। 1 প্লেট ভাত অল্প দিয়ে নিমিষে শেষ করা যায়। তো এইভাবে ঢাকনা দিয়ে ডেকে কয়েক মিনিট পর পর ফিরে এসে এটাকে হালকা ভালো করে নাড়া দিয়ে দেবো, যাতে নিচ থেকে তলায় যাতে না লেগে যায়। তো এটা একটু সময় নিয়ে করবেন, এটা মিডিয়াম টু লো আঁচে করবেন। হাই হিটে করতে গেলে এটা নিচ দিয়ে পুড়ে যাবে এবং একদম ভালো করে মুচমুচে হবে না, খেতেও ভালো লাগবে না। আবার অনেকে যারা আছেন একটু বেশি ভাজা পছন্দ করেন না, একটু কম কম ভাজেন, তারা এভাবে করবেন। আমারটা একদম মুচমুচেও হয়নি, একদম রসালো হয়নি। তো দিয়ে দিলাম 2টা লেবু পাতা দেওয়ার কারণে এটার ফ্লেভারটাই অন্যরকম আসবে, খেতে অনেকটাই ভালো লাগবে। তো লেবু পাতা দিয়ে আমি আরও 2 মিনিট ভেজে আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমি 2 মিনিট পর ফিরে আসব। দেখতে পাচ্ছেন 2-3 মিনিট পরে আমার কালারটা আরও সুন্দর হয়ে গেছে। এটা ঠান্ডা হয়েছে, ঠান্ডা হলে সব জিনিসের কালার পারফেক্টভাবে আসে। অনেকে যারা আছে বাসায় ফ্রিজের মধ্যে অনেক দিনের মাছ আছে, খেতে পারছেন না এবং অনেক খাটা মাছ, তারা আজকে রেসিপিটা ফলো করেন। তারা এইভাবে মুড়িঘণ্ট রান্না করে খাবেন, দেখবেন নিমিষে এই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কত সুন্দর মাশাআল্লাহ দেখা যাচ্ছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। যারা যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।